নমস্কার বন্ধুরা, আমি খেয়া। আমি আজকে তোমাদের দেখাতে চলেছি কিছু ভেষজ গুণে সমৃদ্ধ পাঁচমিশুলি শাক রান্না। তাহলে দেখাই একটু। এটা কলমি শাক, এটা সজনা শাক, এটা নালতে শাক, এটা পুঁই শাক, এটা কুমড়ো শাক, এটা নোটে শাক, আর এটা হচ্ছে তেলাকুচো শাক। তাহলে আমার কাছে এখন 7 রকম শাক হয়ে গেছে, কিন্তু এটার নাম পাঁচমিশুলি শাক রান্না। চলো তোমাদের রান্নাটা দেখাই। বন্ধুরা, শাকগুলো ধুয়ে এইভাবে কেটে রেখে দিয়েছি। আর ফোড়ন হিসাবে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এগুলো ফোড়ন হিসাবে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আর ভেজে যাবে। বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর শাকগুলো আমি সব দিয়ে দেবো। এটা কিন্তু বন্ধুরা জল দিয়ে সিদ্ধ করবো না। জল দিয়ে সিদ্ধ করলে শাকের গুণাগুণ সব বেরিয়ে যাবে, তো তাই এইটা নুন দিয়েই সিদ্ধ করবো। এই নুনটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সিদ্ধ করবো, আর ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার শাকটা রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের পাঁচমিশুলি শাক, ডিম কারি, আর এটা ছাদ বাগানেরই লেবু, আর ডাল, ভাত আজকে আমাদের দুপুরের মেনু। দেখো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আর এই শাক যদি প্রতিদিন মেনুতে থাকে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত। আর প্রতিদিন মেনুতে শাকসবজি থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো।